এই সংস্কার করে নতুন রাষ্ট্র গড়ার জন্য আমরা যে সাংবিধানিক রাজনৈতিক সংস্কার করেছি তার পক্ষে জনগণ হ্যাঁ এবং না ভোট দেবে। তারপরে জাতীয় নির্বাচন হবে ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে। একটি দল বাধা দিচ্ছে, তারা বলছে না একই দিনে গণভোট। আগে গণভোট তারা চায়নি, সংস্কারের অনেক জায়গায় তারা বাধা দিয়েছে। আমরা বলেছি একজন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, তারা রাজি হয়নি। আমরা বলেছি একজন প্রধানমন্ত্রী দলের নেতা হবে, আবার দেশের প্রধানমন্ত্রী তা হবে না, পাল্টাতে হবে। আমরা এইসব সংস্কার প্রস্তাব দিয়ে আরো সাংবিধানিক পদ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্য, প্রধান বিচারপতি, আপিলেট ডিভিশনের বিচারপতি, সাংবিধানিক পদ নিয়োগের ক্ষেত্রে সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি, অনেক সংস্কার আমরা করেছি। ইনশাআল্লাহ জুলাই সনদ ঘোষণার আদেশ জারি হলে গণভোটে হ্যাঁ বিজয়ী হবে। তারপর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে ভোট হলে একটি চমৎকার বাংলাদেশ ইনশাআল্লাহ গঠিত হবে। এখন কিছু কিছু দল দেখছে সংস্কার যদি হয়ে যায় সেই বাংলাদেশে আমরা তো আর লুটপাট দুর্নীতি চুরি করতে পারবো না, সংস্কার ঠেকাও, জামাত ইসলামীকে ঠেকাও। এখন কিছু লোক জামাত ইসলামের মিটিং সিটিংয়ে বাধা দেয়, মিথ্যাচার করে, অপপ্রচার করে, সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে মিথ্যা কথা, বিকৃত বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়া মিথ্যাচারে ভরে যাচ্ছে। কি বলে? আমাদের পোস্টার লাগাইলে ছেড়ে, আমাদের প্যানা লাগাইলে তার উপরে লাগায়, মানে উস্কানি দেয় যে তারা একটু খেপে, আমরা একটু খেপি, একটু মারামারি বাঁধো। শিবিরের নেতা সাদ্দাম বলেছে আমরা কোনো উস্কানিতে দেবো না। কি বলেন ঠিক কিনা? ওরা চায় আমাদেরকে ক্ষিপ্ত করে আবার ওরা আমাদেরকে বিপদে ফেলে বলতে চায় এরা আবার সন্ত্রাসী। না, গতকাল নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় নিরীহ শিবির জামাত উপরে হামলা করে তারা প্রমাণ দিয়েছে যে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার জুলাইয়ের গণঅভ্যুত্থানে আমরা করেছিলাম তারা সে অঙ্গীকার রক্ষা করতে পারছে না। একজন বিএনপি নেতা, তার বাড়ি নোয়াখালী, বলতে আমার দুঃখ নেই, তিনি বলেছেন বিএনপি যদি ক্ষমতায় আসে তো আওয়ামী লীগের মতো জামাতকে নিষিদ্ধ করতে হবে। আপনি চিন্তা করেন, তাহলে একটা দলকে, আওয়ামী লীগকে কত নিষিদ্ধ আছে, বিএনপি ক্ষমতায় গিয়ে জামাত নিষিদ্ধ করবে। বিএনপির কোন কেন্দ্রীয় নেতা যদি এই কথা বলে তাহলে তো বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছি, বিএনপির কণ্ঠে ফাঁসিবাদের সুর শোনা যায়। তাই আমার তারা কলরাবাসীকে শান্ত থাকতে হবে। পায়ে পাড়া দিয়ে গন্ডগোল করবে, পোস্টার ছিড়বে, হামলা করবে, আমরা আমাদের প্রিয় নবীর শ্রেষ্ঠ উম্মতের মতো অসীম ধৈর্য দিয়ে নির্বাচন পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করবো। ধৈর্যের বিনিময়ে বিজয়, ধৈর্যের বিনিময়ে বিজয় আমরা পাবো। ওরা সংঘাত সৃষ্টি করে আমাদেরকে বিশৃঙ্খলার দিকে নিতে চায়। সম্মানিত দলবাসী, আমি আপনাদের কাছে আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আমাদের ইজ্জতুল্লাহ অধ্যক্ষ, আপনাদের কি নতুন করে তাকে চিনাতে হবে যে তাকে ভোট করে ইসলামী আন্দোলনের ছাত্র জীবন থেকে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়ের তরুণ এই মেধাবী ছাত্র, এই তারা কোলার সাতক্ষীরার ওই সাগর পার থেকে কলার প্রান্ত পর্যন্ত প্রত্যেকটি জেলা উপজেলা গ্রামে গ্রামে ঘুরে কাজী শামসুল আওয়ালের সাথে এই সংগঠন তিনি হাতে করে গড়ে তুলেছেন। সবার কাছে পরিচিত, প্রিয়, জননন্দিত নেতা, তিনি আমাদের নেতা। মানুষকে তিনি ভালোবাসেন, তিনি নিরহংকার, তাকে আপনি কোনদিন অহংকারী দেখবেন না, রাগান্বিত হতে দেখবেন না। মানুষকে কত আপন করে তিনি কাছে টেনে নেন। সারাটা জীবন এত মেধাবী হয়েও দুনিয়ার নিত্য বৈভব, সম্পদ, গাড়ি বাড়ি দুনিয়া পাওয়ার জন্য তিনি চেষ্টা করেননি। সাধারণ সাদামাটা জীবন যাপন করে পাঠাতে গিয়েছে। কোন অপপ্রচারে কাজ হবে না। আমি বিএনপির বন্ধুদের বলবো, আপনারা আমাদের দোস্ত বন্ধু, একসাথে তো অনেকদিন সংসার করেছি। কি বলে? 20 বছরের সংসার, না হয় আজকে একটু কোনো কারণে একটু আলাদা সংসার করতেছি। রাজনীতিতে সুসম্পর্ক রাখতে হবে, ঠিক না? আজকে এখানে মিটিং, চারিদিকে আমাদের প্যানা, কাল রাত্রি কেন তার উপরে এসে আরেকটা প্যানা লাগাবে? কেন আমাদের তো ছিঁড়ে ফেলবেন, চারিদিকে লাগাবে, অন্য সময় চলে আসে। এটা তো কোনো দোস্ত বন্ধুর কাজ হলো না, নাকি বলেন? মিটিং তো আপনারাও করবেন, আপনারা যা দিয়ে হুমকি দেন। নোয়াখালীর যে বিএনপির নেতা বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে জামাত নিষিদ্ধ করবেন,
এটা আওয়ামী লীগের সুরে আপনি কথা বলেছেন। যে ফ্যাসিবাদকে বিদায়ের জন্য আমরা রাজপথে থেকে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম করেছি, তাদের মুখে কেন আবার সেই ফ্যাসিস্ট স্টাইলে আমরা হুমকি শুনতে পারব? চোখ রাঙানো, বিদ্রোহকে দমন করা, হিংসা, দাম্ভিকতা, অহংকার, মাস্টারি, চাঁদাবাজিকে বাংলার মানুষ পছন্দ করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহীতে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের ছেলেরা ভোট দিয়ে এই জনগণদেরকে ব্যর্থ করে দিয়ে প্রমাণ করেছে এরা ওই চারটে বিশ্ববিদ্যালয়ে আমাদের শিবিরের ছেলে থেকে চোখ রাঙাইত, হলে থাকতে দিত না। ইফতার পাকিস্তানি রাজাকার কত গালি দিয়েছে, সব গালিকে ভুল প্রমাণ করে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ভোট দিয়ে যারা গালি দিয়েছে তাদেরকে হারিয়ে দিয়েছে। এই দেশের সেরা ছেলেরা যদি এই পরিবর্তন চায়, কোন ট্যাগ লাগানো, কোন অপপ্রচার, কোন হিংসায় যদি আমাদের মেধাবী ছেলেরা কাজে না লাগায়, তাহলে আমরা তো তাদের বাচ্চা চাই, আমরা তাদের বাচ্চা চা দাদা, আমাদের তো ছেলে ওরা। তো ওরা যদি বদলে যেতে পারে, আমরা বদলে যেতে পারবো না? বিশ্ববিদ্যালয় নির্বাচন বার্তা দিয়েছে, তারা বলছে হোক পিতা ও বড় ভাইয়েরা, আমরা বদলে গেছি, তোমরা বাংলাদেশকে বদলে দাও। আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয় নির্বাচনে যে জোয়ার তৈরি হয়েছে, দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আমরা সেই জোয়ারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ করে তুলব। অসীম ধৈর্য ধারণ করতে হবে, কোন উস্কানিতে পা দেওয়া যাবে না। সমালোচনা অনেক হবে। কোন কোন দল, একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে আমরা সংস্কার, অংশীদারিত্বের রাজনীতি, দেশ গঠন, অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। আরে বাবা, তোমরা নতুন ছাত্রদের দল, রাজনীতিতে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরো বহু দূর যাইতে হবে। জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। একটা বুড়ো মাজা পুজো করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মাজা পুজো হয়ে গেছে লাঠি হাতে, একটা যুবক ছেলে এসে বলছে, ও বুড়ো, তোমার মা